স্ক্রিনে আপনারা ক্রন্দনরত যে মহিলাকে দেখতে পাচ্ছেন তার নাম ঋদ্ধি প্যাটেল। ইনি এমন কিছু অন্যায় করেছেন যার ফলে আমেরিকার কোর্টে এইভাবে কাঁদতে বাধ্য হচ্ছেন। ইনি সকলের সামনে ক্যালিফোর্নিয়া স্থিত বেকার্সফিল্ড শহরের মেয়রকে মারবেন এরকম হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, মেয়রকে অনেক অশালীন কথাও বলেছেন। আপনারা জানলে চমকে উঠবেন যে এই মহিলা ভারতের প্রধানমন্ত্রী সহ হিন্দু ধর্ম সম্পর্কে একাধিক বাজে মন্তব্য করেছেন, যা দেখে গোটা বিশ্ববাসী অত্যন্ত ক্রুদ্ধ। এছাড়া ঘটেছে এমন কিছু ঘটনা যা আপনাদেরকেও অবাক করে দেবে। জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আমেরিকায় ঘটল এক ভয়ানক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই মহিলা হিন্দুদের বিভিন্ন উৎসব সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছেন, যা তার এক অভ্যাসে পরিণত হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও অনেক খারাপ কথা বলেছেন, যা শুনলে আপনারাও রেগে যাবেন। কিন্তু এখন এটা হয়তো তার কর্মেরই ফল। আমেরিকা ঋদ্ধি প্যাটেলকে সাজা দিয়েছে এবং জেলবন্দি হওয়ার আদেশ অবধি দিয়েছে। এই সম্পর্কে বিশদ কিছু বলার আগে আমরা জেনে নেব কে এই মহিলা, কে এই ঋদ্ধি প্যাটেল। মিডিয়ার খবর অনুযায়ী ঋদ্ধি প্যাটেল একজন ভদ্রসভ্য নাগরিক ছিলেন, যিনি একজন ভালো অ্যাথলিটও ছিলেন, কিন্তু লিবারেল ফেমিনিস্ট হওয়ার চেষ্টা তার প্রথম থেকেই ছিল। এই ব্যাপারে তিনি এতটাই বাড়াবাড়ি করে ফেলেছিলেন যে তার ফলস্বরূপ আজ তার বর্তমান ঠিকানা আমেরিকার জেল। আমেরিকা এই ধরনের ভারতীয়দের খুবই পছন্দ করে, কিন্তু ঋদ্ধি প্যাটেল নিজের সীমা ভুলে গিয়ে আমেরিকার নাগরিকদের, আধিকারিকদেরই হত্যা করার হুমকি দিয়ে বসেন। ঋদ্ধি প্যাটেল ফিলিস্তিন সমর্থন অ্যাক্টিভিস্ট ছিলেন। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বেকার্সফিল্ড শহরে একটি শুনানির সময় ঋদ্ধি এমন কিছু কথা বলেছিলেন যাতে সেই আদালতে উপস্থিত মানুষদের হোশ উড়ে গিয়েছিল। ঋদ্ধি আমেরিকার আদালতে দাঁড়িয়ে সেখানকার আধিকারিকদের মারার হুমকি দিয়েছিলেন, যা আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। এই আধিকারিকরা ঋদ্ধির ফিলিস্তিন চিন্তাধারার বিরোধিতা করেছিলেন। আমেরিকার আধিকারিকরা নিজেদের বিচারধারা জাহির করে শুধুমাত্র ঋদ্ধির কথার বিরোধিতা করেছিলেন, কিন্তু তাদের বিরোধিতা ঋদ্ধিকে এতটাই উত্তেজিত করে তুলেছিল যে সে আদালতে দাঁড়িয়ে তাদেরকে গালিগালাজ করতে শুরু করেন। ধীরে ধীরে সেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঋদ্ধি প্যাটেল বলেছিলেন ফিলিস্তিন মানুষদের হিংসা প্রদর্শনের অধিকার আছে, আরও ভালো হবে যদি এই মানুষদের মধ্যে কেউ তাদের হত্যা করে। এছাড়াও তিনি আরও অনেক এমন কথা বলেছিলেন যা খুবই অসম্মানজনক ছিল, যা এই ভিডিওতে বলতেও আমাদের লজ্জা লাগবে। যার ফলস্বরূপ তার বিরুদ্ধে প্রায় 16টা মামলা দাখিল করা হয়েছিল। তার বিরুদ্ধে আধিকারিকদের অপমানিত করা, প্রাণে হত্যার হুমকি দেওয়া, পরিবেশে হিংসাত্মক আবহাওয়া ছড়িয়ে দেওয়া ইত্যাদি অভিযোগ এনে মামলাগুলি দায়ের করা হয়েছিল। নিজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে শুনে তিনি আদালতে জোরে জোরে কাঁদতে শুরু করেন। আশ্চর্যের কথা হলো যে ভারতীয় এবং হিন্দু সংস্কৃতি এবং মানুষজনদের অসম্মান করতে থাকা এই মহিলা আমেরিকার আদালতে সহানুভূতি হাসিল করার জন্য জেনে শুনে স্যুট পরে উপস্থিত হয়েছিলেন। নিজেকে বাঁচানোর জন্য ঋদ্ধি নবরাত্রি উৎসবের কথাও আদালতে তুলেছিলেন, কিন্তু আমেরিকার আদালতে তার কোনো কথাই গ্রাহ্য করা হয়নি। এখন আপনাদের সেই মহিলার বয়ানটি শোনাবো, যেটি শোনার পর আমেরিকার কোর্টে শাস্তিস্বরূপ তার জেল হয়েছিল। Regardless of whether you elect people into office, they'll backstab you, they'll let you die, and for that reason, you guys want to criminalize us with metal detectors? We'll see you at your house. We'll murder you. We'll see you at your house. We'll murder you. আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই মহিলা শুধু ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কেই নয়, হিন্দু ধর্ম সম্পর্কেও এমন কিছু মন্তব্য করেছেন যা এই ভিডিওতে বলতেও আমাদের লজ্জা লাগবে। যদি আপনারা এই সম্পর্কে আরও জানতে চান, গুগলে এ সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এই ভিডিওটি হয়তো অন্য দিনের মতো নয়, একটু আলাদা, কিন্তু মনে হলো এটা সবার জানা দরকার, তাই এই টপিকের উপর একটি ভিডিও বানালাম। প্রত্যেক গর্বিত হিন্দুরা কমেন্টে হর হর মহাদেব লিখতেও ভুলবেন না। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।